আকবার। সত্যিকার অর্থে আল্লাহ তাআলা বলে এরা কখনো দুশ্চিন্তাগ্রস্ত হবে না, এরা কখনো টেনশন যুক্ত হবে না। কারণ যাদের আল্লাহর দেওয়া সম্পদ, যারা আল্লাহর পথে ব্যয় করবে, খরচ করবে, আমার আল্লাহ কয় এদের জন্য আমি উত্তম পুরস্কার নির্ধারণ করে রেখেছি এবং এরা কখনো দুশ্চিন্তাগ্রস্ত হবে না। যারা হালাল পথে সম্পদ অর্জন করবে, হালাল রাস্তায় যাদের ইনকাম হবে, ওই সমস্ত ব্যক্তিদের উপর আমার আল্লাহর রহমতের ছায়া বেষ্টন থাকে। বন্ধুরা আমার, বাবাজিরা, কিন্তু বর্তমান সময়ের মধ্যে লক্ষ্য করে দেখবেন হালাল রাস্তায় কয়জন আমরা ইনকাম করতে পারি? প্রত্যেকটা জায়গার মধ্যে আছে শুধু ভেজাল আর ভেজাল। কথা কোন ঠিক কি না? আপনি হাট বাজারে যান, তরকারির বাজারে যান, মাছ বাজারে যান, প্রত্যেকটা জায়গার মধ্যে দেখবেন মানুষ বেশি লাভ করার জন্য, বেশি সম্পদের মালিক হওয়ার জন্য একজন আরেকজনকে ওজনে কম দেওয়ার চেষ্টা করেন। ঠিক না ঠিক? বন্ধুরা আমার, বাবাজিরা, মাথায় পাগড়ি, মুখে দাড়ি, টুপি, জুব্বা, কুর্তা লাগায়া দেখবেন নামাজ পড়তে পড়তে কপালে কালো দাগ পড়ে গেছে। এরপরও দেখবেন কাউকে ওজনে মাপ দিতে গেলে দেখা যায় ওজনে কম দেওয়ার চেষ্টা করেন। আসেনি? ফল ফলাদি আল্লাহর দেওয়া নেয়ামত, কিন্তু দেখবেন কিছু কিছু মুহূর্তে মানুষ এইগুলাকে করে কিয়ামত। ফল ফসারি খায় মানুষ সুস্বাস্থ্যের জন্য, কিন্তু কিছু কিছু ফল ফসারি এখন খাইলে মানুষ আরো রোগাক্রান্ত হয়। কেন? এটার মধ্যে মানুষের দেওয়া বিষ মিশ্রিত থাকে। কথা কোন ঠিক কিনা? একটু লাভ বেশি করার জন্য আপনারা দেখবেন দুধ ব্যবসায়ী যখন বাজারের মধ্যে দুধ বিক্রি করতে যায়, সকালবেলা দেশি গায়ের দুধ দোহন করছে, দুধটা একটু ঘন হইছে, তখন দেখবেন এই ঘন দুধটাকে বাজারে বেশি আকারে বিক্রি করার জন্য দুধের মধ্যে আধা লিটার পানি মিশাইয়া দেয়। আসেনি? আবার দেখবেন হজি রুমাল মাথা দিয়া দুধের বালতি বাজারে নিয়ে যাইতেছে, আবার জিকিরও করতেছে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, এমনি কলম জিকির করতেছে, অথচ দুধের মধ্যে ভেজাল। কথা কোন ঠিক না ঠিক? বাজারে নেওয়ার পরে মিটার দিয়া যখন নাপতেছে তখন দেখা যায় দুধের মধ্যে পানি মিশানো। এরকম ভাবে তরকারির বাজারে যান, যায়া দেখবেন এইগুলাকে টাটকা রাখার জন্য ফরমালিন মিশানো হচ্ছে, বিষ মিশানো হচ্ছে। বন্ধুরা আমার, বাবাজিরা, তাইলে বলুন এই যে আমরা জুলুম করতেছি, এই যে আমরা মানুষের ক্ষতি করতেছি, মানুষের মনে আঘাত দিয়া মানুষের ক্ষতি কইরা আমি আল্লাহর ইবাদত করে লাভ হবে কি? একজন কবি বলেছেন, মন ভাঙ্গে না মসজিদ ভাঙ্গে, ভাঙ্গে আমার আল্লাহর ঘর, ভাঙ্গে আমার আল্লাহর ঘর, মন মন্দিরে আল্লাহর বাড়ি, ব্যথা দিস না তার ভিতর। ঠিক কিনা বলেন? আপনি হয়তো 10 টাকা, 20 টাকা, 50 টাকা লাভ করেছেন, কিন্তু যার কাছ থেকে লাভ করেছেন ওই ব্যক্তিটার অন্তরের মধ্যে তো ব্যথা হয়েছে, কষ্ট হয়েছে। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা আমার, বাবাজিরা, মানুষ যদি মানুষের দিলে আঘাত করে কষ্ট দেয়, ওই ব্যক্তি সারা দিন সিজদায় পড়ে থাকলেও ওই সিজদা আমার আল্লাহর কাছে গ্রান্টেড হয় না। এই জন্য ভাইয়েরা, সব সময় হালাল রাস্তা অনুসরণ করতে হবে। হালাল পথে যারা অনুসন্ধান করবে, আল্লাহ রাব্বুল আলামিন এদের রিজিকের মধ্যে বরকত দিবে, হায়াতের মধ্যে বরকত দিবে, সম্পদের মধ্যে বরকত দিবে। আর যারা হালাল সম্পদের মধ্যে হারাম মিশ্রিত করে, এরা যত কিছু ওর করুক না কেন, এদের মানসিক টেনশন কখনো দূর হবে না। এই জন্য ভাইয়েরা আমার, শুনুন, সম্পদ নিয়ে যদি অহংকার করতেন তাইলে সবচেয়ে বেশি অহংকার করতে পারতেন আমার নবীর প্রিয় সাহাবী হযরতে উসমান জিন নূরান রাদিয়াল্লাহু তাআলা আনহু। কথা বলেন ঠিক না ঠিক? নবীর উম্মতের মধ্যে সবচাইতে বেশি সম্পদ জিনার ছিল, সবচেয়ে বেশি ব্যবসা বাণিজ্য জিনার ছিল। উনি হচ্ছেন নবীজির প্রিয় সাহাবী হযরতে উসমান জিন নূরান রাদিয়াল্লাহু তাআলা আনহু। গভীর মনোযোগ ভাইয়েরা আমার, এত বড় একজন ধনাঢ্য ব্যবসায়ী, এত বড় একজন ধনবান ব্যক্তি, কিন্তু যার মধ্যে কখনো অহংকার ছিল না, রিয়া ছিল না, ফখরিয়ত ছিল না। আল্লাহু আকবার কোন।
ধন্যবাদ, অনেক সময় দিয়েছেন। একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা মুহাম্মাদ নাবিয়ানা শাফি মাওলানা। বাবাজির, আমার বন্ধুরা, আমার খুব মনোযোগ, বেশি সময় কষ্ট দেব না। বলতেছিলাম কি, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এত সম্পদের মালিক ছিলেন, কিন্তু বিন্দু মাত্র রিয়া অহংকার তার মধ্যে ছিল না। অথচ দেখবেন বর্তমান সমাজের মধ্যে একটু বেশি সম্পদ হইলে মানুষের অহংকারের কারণে তার কাছেই ভিড়া যায় না, ঠিক কিনা? গভীর মনোযোগ। ইসলামের প্রথম যুগে মদিনার কামলিওয়ালা নবী, মায়ার নবী, দয়ার নবী ইসলামের দাওয়াত যখন দিতে গেলেন, কালেমার দাওয়াত যখন দিতে গেলেন, তখন মুসলমানের সংখ্যা ছিল একেবারে কম। মুসলমানের সংখ্যা একেবারে কম। আমার মায়ার নবী, কামলিওয়ালা নবীকে আল্লাহ পাঠিয়েছিলেন এই পৃথিবীতে রাহমাতাল লিল আলামিন রূপে, জাহিলি প্রথাকে দূর করার জন্য, অজ্ঞতাকে দূর করার জন্য, সত্য প্রচার করে দেওয়ার জন্য আল্লাহ হাবিবকে পাঠিয়েছেন। কিন্তু দেখা যায় ইসলামের প্রথম যুগে মদিনার মধ্যে মুসলমানের সংখ্যা একেবারে কম ছিল। কিন্তু ভাইয়ার আমার, কাফেররা অনেক ষড়যন্ত্র করত আমার নবীকে আঘাত করার জন্য। কাফেররা অনেক ষড়যন্ত্র করত আমার দয়াল নবীজিকে আঘাত করার জন্য। হঠাৎ করে দেখা যায় মুসলমানের সংখ্যা কম। ওই মুহূর্তে হযরতে উসমান কালেমার মালা গলে পড়েছেন। যেই সময় তিনি কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন, তখন মুসলমানের সংখ্যা একেবারে কম ছিল। মুসলমান যারা হয়েছিল তাদের আর্থিক দুর্বলতা ছিল, সামর্থ্য কম ছিল। কিন্তু ওই মুহূর্তে দেখা যায় কাফেররা ষড়যন্ত্র করতেছে ইসলাম ধর্মের অনুসারীদেরকে হত্যা করার জন্য, আমার মদিনার কামলিওয়ালা নবীকে আঘাত করার জন্য। দয়াল নবী যখন এটা বুঝতে পারলেন, সমস্ত সাহাবায়ে কেরামকে একত্রিত কইরা আমার মায়ার নবী তাদের সঙ্গে পরামর্শ করলেন যে যেইভাবে কাফেররা উৎপাত করতেছে, আমরা তো তাদের মোকাবেলা করতে হবে। আর মোকাবেলা যদি করতে হয়, আমাদের কিছু অর্থ সামগ্রী জোগাড় করতে হবে। কারণ বর্তমান সময়ে, এই সময়টা গ্রীষ্মকাল, আর গ্রীষ্মকাল যখন ছিল তখন আরববাসীরা তারা খুব কষ্ট অনুভব করত। গ্রীষ্মকালে আরববাসীদের ব্যবসা বাণিজ্য খুব কম থাকতো, এরা খুব কষ্টে দিন কাটাইতো। যেমন আমাদের দেশে দেখবেন, আমাদের সৃজন যদি না থাকে, বৈশাখী সৃজনটা না আসলে চৈত্র মাসে দেখবেন একটু টানটুন থাকে, ঠিক না বেটি? অগ্রহায়ণ, আগুন, মাঘ, ফাল্গুন, ফাল্গুন সইতে দেখবেন আমাদের গ্রাম এলাকার মধ্যে অনেক মানুষের আর্থিক একটু দুর্বলতা থাকে, কারণ তখন জমিনের মধ্যে সোনালী আঁশ ফসল থাকে। অনেক মানুষের আর্থিক সংকট থাকে যে এই দান টান লইয়া তারপরে তারা সুন্দর করে চলাফেরা করবে, ঠিক না ঠিক? তো গ্রীষ্মকালে আরববাসীদের অবস্থা থাকতো খুব শোচনীয়। ঠিক ওই মুহূর্তে কাফেররা ষড়যন্ত্র করছে নবীর উম্মতদেরকে দয়াল নবীর সাথে বেয়াদবি করবে। আমার নবী সমস্ত সাহাবায়ে কেরামকে একত্রিত করলেন, ডাক দিয়ে বললেন কি করা যায়, এদের তো প্রতিহত করতে হবে। আর প্রতিহত করতে গেলে আমাদের যুদ্ধের সরঞ্জাম জোগাড় করতে হবে। মদিনার কামলিওয়ালা নবী সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবারা, আজকের এই দিনে তোমরা যে যত বেশি দান করবা, আজকের এই দিনে যুদ্ধের সামগ্রীর জন্য যে যত বেশি দান করবা, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দ্বিগুণ পরিমাণ দান করবে। আমার নবীর কথা সত্য না মিথ্যা? গভীর মনোযোগ। রাসূল বলতেছেন, আজকের এই দিনে যে যত বেশি দান করবে, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দ্বিগুণ এর পুরস্কার প্রদান করবেন।
এই কথা বলার সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরাম এমনিতেই তারা আর্থিক সংকট, তারপর রাসূল বলেছেন যার যার অবস্থান থেকে তারা সম্পদ দান করতে লাগলেন। তখনকার যেই যুদ্ধটা হয়েছিল এই যুদ্ধটার নাম হচ্ছে মুতার যুদ্ধ। কিসের যুদ্ধ? মুতার যুদ্ধ। তখন ভাইয়ের আমার সাহাবায়ে কেরাম যখন আল্লাহর পথে যখন তারা দান করতে লাগলেন, এমন সময় হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মুসলমান হইয়া নবীর গোলামিতে মাশগুল। যখন রাসূল এই ঘোষণা দিলেন, সর্বপ্রথম ঘোষণার কারণেই হযরতে উসমান বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি প্রথম অবস্থায় 1000 উট, 100 ঘোড়া এবং 1000 স্বর্ণ মুদ্রা আমি নগদ প্রদান করলাম। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, চিন্তা করে দেখেন কেমন ধনী সাহাবী হযরতে উসমান। 1000 উট, 100 ঘোড়া, 1000 স্বর্ণ মুদ্রা আল্লাহর পথে খরচ কইরা তিনি যখন মদিনার একটা মাঠের মধ্যে রাখলেন, দেখা যায় পুরাটা মাঠ একদম ভরপুর হয়ে গেছে। আমার দয়াল নবী হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই দান দেইখা দয়াল নবী আমার মুস্কি মুস্কি হাসতেছেন। মুস্কি মুস্কি হাইসা মায়ার নবী বলতেছেন, উসমান, তুমি তো জ্ঞানী হয়ে গেছো। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা উপাধি, এটা হলো জ্ঞানী। জ্ঞানী শব্দের অর্থ হলো ধনবান ব্যক্তি। জ্ঞানী শব্দের অর্থ কি? ধনবান ব্যক্তি। আমার রাসূল যাকে ধনী বললেন, কেউ কি তারে গরীব বানাইতে পারবে? নবী ডাক দিয়া বলতেছে, উসমান, তুমি তো জ্ঞানী হয়ে গেছো। তখন হযরত উসমান মাথাটা নিচু করে দাঁড়িয়ে রইলেন। এরপর থেকে ভাইয়ার আমার রাসূল সব সময় ডাকতেন, ও উসমান গনি। সুবহানাল্লাহ কোন। যখন রাসূল উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকতেন, তখনই আমার নবী বলতেন, ও উসমান গনি। উনার নামের সঙ্গে গনি শব্দটা এই কারণে এসেছে, মুতার যুদ্ধের মাধ্যমে হযরত উসমান যেই দানের বদান্যতা দেখিয়েছিলেন, 1000 উট, 100 ঘোড়া এবং 1000 স্বর্ণ মুদ্রা দান করিয়া রাসূল বললেন, উসমান, উসমান গনি রে, তুমি তোমার আখিরাতের রাস্তাটা পরিষ্কার করে ফেলেছো। জান্নাতে যাওয়ার পথে তোমার আর কোনো বাধা নাই। এ উসমান, বিনা হিসেবে তুমি জান্নাতের টিকিট অর্জন করে ফেললা। এই দাম তোমাকে এত সহযোগিতা করেছে, জান্নাত তোমার জন্য অবধারিত। নবীর কথা সত্য না মিথ্যা? এ বন্ধুরা আমার, বাবাজিরা, এরপরে এই ঘোষণা দেওয়ার পর থেকে হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রতিদিন আল্লাহর পথে অর্থ সামর্থ্য খরচ করতেন, অর্থ সম্পদ ব্যয় করতেন। হঠাৎ করে একদিন একজন গরিব মানুষ মদিনার কামলিওয়ালা নবীর কদম মোবারকে আইসা আরজি পেশ করতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওগো মায়ার নবী, দয়ার নবীজি, আমি গরিব মানুষ, আমাকে কিছু সাহায্য দেন, আমাকে কিছু সাহায্য প্রদান করেন। একটা গরিব ব্যক্তি নবীজির কাছে গিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো গরিব, আমাকে কিছু সাহায্য প্রদান করেন। ভাইয়ের আমার রাসূল তাকে উপস্থিত সময়ে দিতে পারতেন কিনা? জোরে কোন, পারতেন কিনা? আমার রাসূল পারতেন, কিন্তু রাসূল ওই মুহূর্তে চিন্তা করলেন, আমার উসমানের ঈমানটা একটু পরীক্ষা করব। উসমান তো আমি রাসূলের কথার মধ্যে সব সময় গুরুত্ব দেয়, এবার দেখি গরিব মানুষের দিকে আমার উসমানের নজরটা কেমন। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, কারণ সম্পদশালী ব্যক্তির কাছে আরেকজন ধনবান ব্যক্তি যদি কিছু চায়, ঠাস করে দিয়ে দেয়, ঠিক না ঠিক? এক বড় লোকের কাছে আরেক বড় লোকে কিছু চাইলে দেখবেন কৃপণতা করে না, কিন্তু একটা নিরীহ মানুষ গিয়া যদি অনেক সময় বড় লোকের কাছে চায়, তখন দেখবেন কয় না রে বফরাইও, এখন পারতাম না। কথা কোন, ঠিক না ঠিক? তখন গরিব লোকটারে পাত্তা দেয় না। অনেক ধনবান ব্যক্তি আছে না নাই? আমার রাসূল চিন্তা করলেন যে আমি রাসূল ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আমার উসমান দিল খুইলা প্রাণ খুইলা দান করে, কিন্তু এই গরিব মানুষের প্রতি আমার উসমানের দরদটা কেমন একটু দেখব। তখন নবী ডাক দিয়া ওই গরিব মানুষটাকে বললেন, তুমি একটা কাজ করো, এই মুহূর্তে আমি তোমাকে কিছু দিতে পারছি না, তুমি আমার উসমানের কাছে যাও। সুবহানাল্লাহ। রাসূল বললেন, তুমি আমার উসমানের কাছে যাও, কারণ সে তো জ্ঞানী, ধনী ব্যক্তি, সেখানে গেলে তুমি ফিরত আসবে না। তখন এই লোক চিন্তা করলো, রাসূল যেহেতু বলছেন আমি যাব। সত্যি 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 আমার ভাইয়েরা,
ওই গরিব ব্যক্তিটা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হুজরা শরীফের দিকে রওনা হইল। আস্তে 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 উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির মধ্যে আইসা প্রথমেই ওই লোকটা দেখতেছে হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বালি মাখা খেজুর গোলা তিনি টুকায়া টুকায়া বালতির মধ্যে রাখতেছেন। বালি মাখা খেজুর গোলা টুকায়া টুকায়া বালতির মধ্যে রাখতেছেন। এই দৃশ্যটা দেখা ওই গরিব লোকটা সে ভাবতেছে, কই নবীজি কোন কৃপণের দ্বারা আমারে ফাটাইলো, এবারে দি ময়লা খেজুর বালতির মাঝে দইয়া দইয়া আবার টুকায়া তুইতেছে, এবারে নিজেই চলবো কেমনে, আমারে দিব কি? তখন ওই ব্যক্তি ভাবলো যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে হয় খুব কৃপণ মানুষ। সে কি করলো, মনে মনে ভাবতেছে, কয় আহা আমি যদি এই অবস্থানে থাকতাম জীবনে আমি ময়লা খেজুর টুকাইলাম হইলে। তখন তার মধ্যে একটা তকব্বরি আসলো। সে দেখেন সম্পদ নাই, এরপরে কয় আমি এই অবস্থানে থাকলে ইতে আমি টুকাইলাম হইলে, উসমান তো আমার থেকে আরো বড় কৃপণ দেখা যায়। সে কি করছে, সঙ্গে সঙ্গে আর উনার বাড়িতে ঢুকে নাই, কৃপণ বইলা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর দামান ধরে আমরা আমাদের মানব জীবন পরিচালনা করব, তাইলে দেখবেন আমাদের পাড়া মহল্লা সমাজ সুন্দর হবে, এই দেশ ইসলামী রাষ্ট্রে কায়েম হবে। কথা কোন ঠিক কিনা? উগ্রবাদীতে নয়। আমার এক ভাই বলছে যে হুজুর মুর্শিদ আমার হুজুরিশা কি মহিমা জানে, গজলখানা গাওয়ার অনুরোধ করছি। হ্যাঁ, অসুবিধা নেই, গাইতে পারি, কিন্তু শুনেন ইডার মধ্যে অনেকে আদব নিয়ে গায়, কেউ বিয়াদবি লিয়া গায়। এটা সুন্দর কথা। ওই একটু আগে যে আমার খালেদ ভাই বললেন ভাইরাল, আমরা ভাইরাল ওয়াল্লাহ ওয়াজ করি না, আমাদেরকে ভাইরাল বানানো হয়। কথাটা বুঝছেন না? আমাদেরকে ভাইরাল বানানো হয়। তো আমি ওয়াজ করছি 2024 সালে ফেব্রুয়ারির 15 তারিখ, গত ফেব্রুয়ারির 15 তারিখ, এটা ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলা, গোপীনাথপুর ইউনিয়ন, গ্রামের নাম হচ্ছে বারাই। কথাটা বুঝেন, কসবা উপজেলা, গোপীনাথপুর ইউনিয়ন, গ্রামের নাম হচ্ছে বারাই। সেখানে একজন আল্লাহর ওলি, উনি আরেফ বান্দা, উনি আরেফ বান্দা, উনার উপাধি উজুরিশা। উপাধিটা কি? উজুরিশা। উনার মূল ইসিম, মূল নামটা কি এখন পর্যন্ত কেউ জানে না। কেন জানে না? কারণ উনি এক জায়গায় বিচরণ করতেন না, উনি বিভিন্ন জায়গায় স্থানান্তরিত হতেন, বিচরণ করতেন। আমার জানা সূত্রে আমি নিজের চোখে দেখেছি উনার 2টা আস্তানা, একটা কসবা বারাই, আর একটা হচ্ছে কুমিল্লা মুরাদনগর বলিঘর গ্রাম। বলিঘর গ্রামে ওইটা বিশাল বড় আস্তানা। তো উনি উজুরি, এই উজুরি সামনে এই জন্যই বলা হয়, পেটের যে উজুরি বুসুরি ছিল, নারী বুড়ি যেগুলা, এগুলারে ব্রাহ্মণবাড়িয়ার মানুষরা উজুরি করে। তে নারী বুড়িগুলা উনি পেট থেকে বাইর কইরা এগুলা পানি দিয়ে ধুইয়া আবার পেটের ভিতরে ঢুকাইয়া সেলাই করতেন। উনার পেটের নারী বুড়ি যেগুলা ছিল, বুড়ল উরল, এগুলা বাইর কইরা পানি দিয়ে ধুইয়া আবার ইতারে তাই পেটের ভিতরে ঢুকাইয়া সেলাই করে ফেলতেন। তখন এলাকার মানুষগুলা নিজের চোখে দেখছে, দেখার পরে উনি কারোর সঙ্গে কথা বলতেন না। উনি সব সময়, উনি আরেফ বান্দা তো, উনি সব সময় মাজনুন অবস্থায় চলাফেরা করতেন, কারোর সঙ্গে কথা বলতেন না, কিন্তু তিনি মানুষদেরকে আহ্বান করতেন আমলের জন্য, ইবাদতের জন্য। ওভার এক্সেস কথা তিনি পছন্দ করতেন না, উনি সব সময় মানুষদেরকে আমলের দিকে ডাকতেন। তো উনি উজু কইরা, এই উজুরি বের করে পরিষ্কার কইরা উজু কইরা আইসা যেখানে নামাজ পড়ছিলেন, এই নামাজের জায়গাটারে স্মৃতিচারণ করে ওই এলাকার মানুষগুলা একটা সুন্দর বেষ্টনী দিয়ে রাখছে। আর ওনার এই উজুরিশা নাম তখন এই এখানে এরা দিছে, এই নামে ওনাকে ওরা চিনতো। ওনার মূল ইসিম কেউ জানতো না, মূল নামটা কেউ জানতো না, এখনো জানে না। কিন্তু উজুরিশা উজুরিশা এই জন্যই বলতো, উনি এই দৃশ্যটা করার কারণে মানুষের দৃষ্টিগোচর হয়েছে। তারপর থেকে ওনার স্মৃতিচারণে প্রতি বছর সেখানে একটা ওয়াজ মাহফিল হয়, প্রতি বছর একটা ওয়াজ মাহফিল হয়। তো আমি গেছি সেখানে, তাহির সাহেব যান, আমি মনে আজকে 1 যুগের উপরে যাই, 12 বছরের উপরে হবে। প্রতি বছর আমার দাওয়াত থাকে, আজীবন দাওয়াত। তো সেখানে গিয়েছি, ওয়াজ করেছি। ওয়াজের পরে রাত এই সময় 3:30 বাজে। আপনারা বলেন 3:30টার সময় প্যান্ডেলে কোনো লোক থাকার কথা?
কিন্তু আপনাদের দোয়ায় আমি অধম গুনাহগার আল্লামা তাহির সাহেব আমরা যদি ফজরের আগেও যাই, সকালবেলা যদি কোনো মাহফিলে যাই, পাবলিক যদি শুনে যে এই দুইজন আসবে বা ওনারা আসবে, কিছু কিছু লোক আমাদের ভালোবাসায় অপেক্ষমান থাকে, বৈশা থাকে, তখন শেষ বেলায় তাহাজ্জুদের সময় ফজরের আগ মুহূর্তে 3:30টায় আমরা জিকির করেছি। এখন যার বাড়িতে গেলাম তার গুণ আমরা গাইতাম না? আর ওলি আল্লাহর নাম কি মুখে নেওয়া পাপ? তখন উজুরিশার নাম নিয়ে আমি বলছিলাম যে মুর্শিদ আমার উজুরিশা কি মহিমা জানে, গলার মালা বানাইয়া ধীরে ধীরে টানে। তো উনি তো অবশ্যই উনি তো কি মহিমা জানে বলতে ওনার যে মহিমা দেখিয়েছেন লোক সমাগমে, এটা তো অবাক কাণ্ড। আমরা পারমো কানি আঙ্গুলটা কাটতে আবার জোড়া লাগাইতাম? কিন্তু উনি তো ওনার উজুরি বাইর করে পানি দিয়া দই আবার পেটের ভিতরে ঢুকাইছেন। ভাইয়ার আমার, আমরা যে না জানি না গীবত করি, এগুলা ভদ্র মানুষের কাজ নয়। কিন্তু উনি মানুষদেরকে আমলের দিকে টানতেন, ওই যে ধীরে ধীরে টানে বলছি, উনি মানুষদেরকে সত্যের দিকে ডাকতেন, অসত্যের দিকে নয়, গীবতের দিকে নয়, মানুষদেরকে ভালো রাস্তায় তিনি আহ্বান করতেন, ভালো দিকে আনতেন। পরে আমরা জিকির করছি, আল্লাহর জিকির কয়, আমি বলে জিকির করছি হিমহে জিকির। এগুলা শোনেন, ওই যে বক্সগুলা, এই বক্সগুলার মধ্যে রিপিট হয় কথা, এগুলা রিমিক্স হয়। আমি যখন একবার আল্লাহ কইব, দেখবেন ইডার মাঝে 5 বার আল্লাহ কইব। যদি হেলো কই, দেখবেন ইডার মাঝে ইকো দিয়া 5 বার হেলো কোয়ানে জীবন যাইবে না? তখন দেখা যায় আমাদের এই জিকির গলার মধ্যে, ওই দিন সাউন্ডটা ওইখানে একটু দুর্বল ছিল, এটার ইকোটা ওই যে কারেন্টে আর্থিং না পাওয়ার কারণে বক্সে একটু ডিস্টার্ব করছিল। তখন আবার দেখা যায় কিছু কিছু ফুলাফাংরা আছে, চেংরা ফুলাফান, এগুলা যখন দাঁড়াইয়া অপ্রীতিকর কাজ করতেছে, তখন আমি এদেরকে বলছিলাম প্লিজ সিট ডাউন, তোমরা বসো, আপনারা বসেন। তখন দেখা যায় আমি যে ভদ্র ভাষায় কইলাম, ইংলিশে কইলাম যে প্লিজ সিট ডাউন, আপনারা বসেন, তখন আমার এই কথার ভিতর ডিজে গান ঢুকাইলিছে। এক বেটা কদিন আগে আমার এক বড় ভাই, উনি ওয়াজের মাঝে কইছে মুরব্বী বসেন, বলছে উনি যে মুরব্বী বসেন, সেই দেখি কোনো খারাপ কথা কইছে? মুরব্বী রে কি জোয়ান কোন যাব, জোয়ান রে মুরব্বী কোন যাব? উনি মুরব্বী রে বলছে যে মুরব্বী বসেন, উনি যাতে না লড়ে লেগে কইছে ইশারাতে কইছে। তখন দেখা যায় ইডা দিয়া ডিজে গান বানাইয়া, ক্যাসেট বানাইয়া, ইডা দিয়া অনেকে ব্যবসা করতেছে। ইডা করে তো আমাদের তো লস নাই। এই ভদ্রলোক যে উনি মুরব্বী কইছে, এটা হওয়ার কারণে দেখা যায় সারা পৃথিবী ভাইরাল। ওখন কয়দিন না যাইতে যাইতই ইডারে তল ফালাইয়া ওখন দেখা যায় উজুর হিসাব ভাইরাল। তো ইডা কইরা তো আমার লস নাই। আমার লস নাই কেন? আমি দুধে দোয়া তুলসী পাতা না, আমারও তো জীবনে গুনাহ খাতা আছে, আছে না? আমি অপরাধী আল্লাহর আদালতে, অনেক পাপ জীবনে করতেছি, অহরহ করতেছি। তো আমার গীবত গুলা যে করতেছে, আমারে নিয়ে যে তামাশা করতেছে, আমার আমলের গুনাহগুলা হেরা টাইনা টাইনা নিতেছে, আমার আমলের গুনাহগুলা হেরা টাইনা টাইনা নিতেছে। আর আল্লাহ কয় রাখ, আমার বন্ধু উজুরিশার উসিলায় তোর একটু উপরে উঠাইয়ে দিতেছি। এখন দেখা যায় দাওয়াত রাখা কুল করতে পারি না, দাওয়াত রেখা কুল করতে পারি না। প্রতিদিন 4 জন 5 জন 4 জন 5 জন এই প্রোগ্রাম, যে বেটা দিতে আসলে 30,000, এবারে হুজুর আমি 40 দিমু, এরপর দাওয়াতটা লেখুন। যেবারে দিতে 40, হুজুর আমি 50 দিমু, দাওয়াতটা লেখুন। আমার লস আছে। আজকে তো একবারে 10,000 টাকা দিয়ে দাওয়াত লিয়ে গেছে, অগ্রিম 10,000 টাকা দিয়া প্রোগ্রাম নিয়ে গেছে আপনাদের শিবপাশা কি খালেদ ভাই, উনি দাওয়াতটা মানে রাখছে। আমার তো লস নাই রে বাবা। তো এগুলা কইরা তোমরা কেন গীবত কইরা নিজেরে ডুবাইতেছো? কারণ হাদিস শরীফে রাসূল স্পষ্ট করে বলেছেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত করা হইল জিনার চেয়েও খারাপ কাজ। কোন মানুষ সম্পর্কে ধারণা না রাখা ওই মানুষ সম্পর্কে গীবত করা, এটা জিনার চেয়েও খারাপ কাজ। এই জন্য আল্লাহর রাস্তে আল্লাহর জিকির নিয়ে কখনো এনকার করতে নাই, আল্লাহর জিকির নিয়ে কখনো তামাশা করতে নাই। কারণ জিকির ইবাদতের মধ্যে উত্তম ইবাদত, আফজল ইবাদত হচ্ছে জিকির এবং দুরুদ। কথা কোন ঠিক কিনা? কারণ লৌহের মধ্যে জং ধরলে হাতুড়ি দিয়ে বাড়ি দিলে যেরকম লৌহের জং দূর হয়, বান্দার কালবের মধ্যে যখন গুনাহ করতে করতে যখন কালবটা অন্ধকার হয়, তখন আল্লাহর জিকির দিলে এই কালবের ময়লা পরিষ্কার হয়। এখন দেখা যায় এই সমস্ত খাসিয়তে গীবতের কারণে অনেক আলেম ওলামা হুজুররা মন খুললে এখন জিকির করা বন্ধ করে দিছে। কিন্তু আমরা বন্ধ করছি না, কারণ বদনাম করবেই, পাছে লোকে যাই বলুক তাতে কিছু আসে যায় না।
আল্লাহর জিকির করতেছি, করব, করতে থাকিব, নবীর দুরূদ শরীফ পড়তেছি, পড়তেছি, পড়তে থাকিব, যতদিন দেহের মধ্যে প্রাণ থাকবে আল্লাহ নবীর গুণগান গাইব। কথা কোন ঠিক কিনা? লোকে আমায় পাগল বলে আমার দুঃখ লাগে না, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। লোকে আমায় পাগল বলে, লোকে আমায় পাগল বলে তাতে দুঃখ লাগে না, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। কথা বলেন ঠিক না বেঠিক? লোকের মন্দ পুষ্পচন্দ তাতে কিছু আসে যায় না, ইজ্জত দেওয়ার মালিক কে? এই জন্য আল্লাহ বলছেন ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খাইর। আল্লাহ কয় হাবিব আপনি বলে দেন আমি আল্লাহ যাকে ইচ্ছা ইজ্জত দিতে পারি, আর আমি আল্লাহ চাইলে যার কাছ থেকে ইজ্জত কাইরাও নিতে পারি। বেইজ্জতি করলে আল্লাহ করব, পৃথিবীর কেউ পারবো? ইজ্জত দিলে আল্লাহ দিবে, পৃথিবীর কেউ নষ্ট করতে পারবে? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এই জন্য আমার আল্লাহ ছাড় দেয় কিন্তু কাউরে ছাইরা দেয় না। যারা যেতেই করতেছেন মনে রাখেন মায়ের কলাম ধীরে ধীরে হইব, যেমন ধীরে ধীরে টানতেছে এমন ধীরে ধীরে আল্লাহ মাইরটাও দিব। নগদে আল্লাহ কোনো কাজ করে না, আমার আল্লাহর মাইর ধীরে ধীরে। কথা কোন ঠিক না ঠিক? এই জন্য আপনাদের পায়ে হাত ধরে বলবো, হাটে ঘাটে যেখানে যে অবস্থায় থাকেন ওয়াক্ত মোতাবেক নামাজ পড়বেন, হালাল রিজিক খাবেন, কখনো হারাম ব্যবসায় যাবেন না। 3 বেলা না খাইয়া 1 বেলা খাবো, এরপরে যদি আমাদের খাবারগুলো হালাল হয়। আর বিশেষ করে আমাদের কৃষক ভাইয়েরা অনেক পরিশ্রম করে এখন চাষাবাদ করতেছেন, জমি জমা ধান চাষ করতেছেন। আল্লাহ যেন হার কিসিম বালা মুসিবত থেকে আমাদের সেই সোনালী আঁশ, আমাদের বৈশাখী মৌসুমের ফসল আল্লাহ যেন সুন্দর সুষ্ঠুভাবে আমাদেরকে দান করেন। আমরা যেন পরিচর্যার মাধ্যমে আল্লাহর দরবার থেকে আমাদের ফসলে যেন বরকত হাসিল করতে পারি, আমাদের রিজিক যেন আল্লাহ বুলন্দ করেন। আমরা সবাই বলি আমিন। আর সেই ক্ষেত্রে মনটাকে উদার কইরা, মনটাকে নরম কইরা, আজকে 5 বছরের ভিতরে অনেকেই মা হারাইছেন, বাপ হারাইছেন, বাবাজি একদিন আমরা নিজেরাও হারিয়ে যাব। তাইলে আজকে যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর দানের ফজিলত নিয়ে আলোচনা করছি, এটা আমি প্রমাণ করতে চাই কতটুকু আপনাদের নলেজে আসছে, জ্ঞান বুদ্ধিতে আসছে। এই যুবক ছেলেগুলা আজকে যে মাহফিলটা করছে এটা ভালো করছে না খারাপ করছে? বিয়ন্তরে ছটফট ছটফট করে গো নবী অন্তরে, আল্লাহ 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 আল্লাহ, ছটফট ছটফট করে গো নবী অন্তরে। কাছে আইসা ভালোবাসা, কাছে আইসা ভালোবাসা, নাও না বুকে পাগলা রে, ছটফট ছটফট করে গো নবী অন্তরে। আল্লাহ 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 আল্লাহ, ছটফট ছটফট করে গো নবী অন্তরে। তোমায় ভালোবাসি বলে বন্ধু হইল পর, নবী তোমার ভালোবাসা পেলে আমার কিসের ডর। হাসি মুখে তোমার প্রেমে, হাসি মুখে তোমার প্রেমে, প্রাণটা দিতে রাজি রে, ছটফট ছটফট করে গো নবী অন্তরে। আল্লাহ 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 আল্লাহ, ছটফট ছটফট করে গো নবী অন্তরে। তোমার কথা মনে হইলে চোখে আসে জল, নবী তুমি আমার ইহ পর জীবনের সম্বল। তুমি ভবে না এলে এই পাগলে, ভবে না এলে এই পাগলে, হতাম পাগল
পাগল পারারে ছটফট ছটফট করে গো নবী অন্তরে ছটফট ছটফট করে গো নবী অন্তরে আল্লাহ 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 ছটফট ছটফট করে গো নবী অন্তরে। সবাই বলি মারহাবা। আমার নবীর জন্য মনটা ছটফট করে কি করে না?